প্রথম নারী খুব শখের হয়, তারাই হয় যাদের কারণে আমরা হাসি, আবার তাদের কারণেই আমরা ভয়ঙ্কর ভাবে কাঁদি। সো ভিউয়ার্স, স্ক্রিনে যে ভিডিওগুলো দেখলেন, বড় বড় টিকটকার সেলিব্রিটিরা যেভাবে ভিডিও এডিট করে, তাদের মতো যদি আপনিও ভিডিও এডিট করতে চান, অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আপনারা অনেকেই আছেন যারা কনফিউশনে থাকেন, তারা হয়তো অনেক ভালো বা দামি ফোন ইউজ করে, কিন্তু সেটা না, তারা কিন্তু নর্মাল ফোন দিয়ে ভিডিও তৈরি করে। তো কিভাবে ভিডিও তৈরি করে, পিছনে ব্যাকগ্রাউন্ড কিভাবে এরকম এত সুন্দর করে, আর ভয়েস ওভার কিভাবে দেয়, এই ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে দেখাই, চলুন কিভাবে ভিডিওটা শ্যুট করতে হয়। এবার দেখুন, এবারে আপনি একটা ফাঁকা জায়গায় ভিডিওটা শ্যুট করে নেবেন। কিভাবে ভিডিও শ্যুট করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি একটা ফাঁকা জায়গায় দাঁড়াবেন যেখানে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসবে। তো আর ক্যামেরাম্যানকে সামনে দাঁড়িয়ে দিবেন, যে দাঁড়া, ওখানে দাঁড়া। তো দেখুন, আমি এখানে একটা ডায়লগ বলবো, আর ক্যামেরা কিভাবে ধরবেন, ক্যামেরাম্যানকেও প্রথমে উপরের দিকে ধরতে বলবেন, তারপর আস্তে করে নিচে ফেসে জানা ধরে, আর পিছনে একটু সরে যেতে হবে। ধর, আমি এখানে একটা ডায়লগ দিচ্ছি, ডায়লগটা শুনুন। ভেবো না তোমায় ভুলে গেছি, শুধু আগের মতো বিরক্ত করাটা ছেড়ে দিয়েছি। এবারে মোটামুটি আপনার ভিডিও শুট করা শেষ। এবারে আপনার হচ্ছে ক্যাপকাটের কাজ। তো চলুন এবারে দেখানো যায়। তো ভিডিওটা শুট করা হয়ে গেলে এবারে আপনাকে ক্যাপকাট দিয়ে কাজ করতে হবে। অবশ্যই আপনি ক্যাপকাট আগে থেকে ইনস্টল করে রাখবেন। তো এবারে আমি ক্যাপকাট অ্যাপসে যাচ্ছি। তো যাওয়ার পরে দেখুন, এখানে নিউ প্রজেক্ট অপশানটি সিলেক্ট করবেন। তো এখান থেকে সিলেক্ট করার পরে আপনি যে ভিডিওটা শ্যুট করলেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড করবেন। তো অ্যাড করার পরে এখান থেকে কি করবেন, দেখুন এখানে ভিডিও লেয়ারটার উপর টাচ করবেন। তারপরে এখান থেকে ভলিউম অপশানটিতে টাচ করবেন। তারপরে এটা কিন্তু আপনাকে বাড়তি করে দিতে হবে। তো আমি এই পর্যন্ত রাখছি। তারপরে এখান থেকে টিকমার্ক করব। তো টিকমার্ক করার পরে এবারে এই ভিডিওটি থেকে কিন্তু আমি অডিওটি আলাদা করব। তো যেটা ভয়েস দিচ্ছি সেটা কিন্তু আলাদা করব। তো আলাদা করার জন্য ভিডিও লেয়ারটার উপর আবারও টাচ করব। একটু সামনের দিকে যাব। সামনের দিকে গেলে এক্সট্রা অডিও নামের একটা অপশান পাবেন, এখানে আপনাকে টাচ করতে হবে। তো এখানে টাচ করার পরে কিন্তু আপনার ভিডিওটি থেকে কিন্তু আপনার যে ভয়েসটি আছে সেটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এবারে আপনাকে কি করতে হবে, এই যে ভয়েসটি আছে এটা এডিট করে নিতে হবে। তার জন্য একটু সামনের দিকে যেতে হবে। এবারে আপনাকে কি করতে হবে, এই যে আপনি ভয়েস দিচ্ছেন, আদার্স যে নয়েজগুলো আছে সেই নয়েজগুলো কিন্তু অবশ্যই রিমুভ করতে হবে, নাহলে কিন্তু এই যে আপনার ভয়েস কোয়ালিটিটা কিন্তু ভালো হবে না। তো তার জন্য দেখুন, আবার এই লেয়ারটার উপর টাচ করবেন, অর্থাৎ অডিও লেয়ারটার উপর টাচ করবেন। তারপরে এখান থেকে দেখুন, এই যে লাস্টের দিকে 2 নম্বরে যে অপশানটি আছে এটার উপর টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে এটা অন করে দিবেন। তাহলে আপনার যে ভয়েস ওভার আছে তার ব্যাকগ্রাউন্ডের যে নয়েজগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবারে আপনাকে কি করতে হবে, এবারে একটা সাউন্ড অ্যাড করতে হবে। তো সাউন্ড অ্যাড করার জন্য এখান থেকে আবার আপনাকে অডিও অপশানে দিতে হবে। তারপরে আপনাকে এক্সট্রাক্ট অপশানে দিতে হবে। তারপরে আপনি যে মিউজিকটা ব্যবহার করতে চাচ্ছেন সেই মিউজিকটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো মিউজিকটা অ্যাড করার পরে এবার আপনাকে কি করতে হবে, দেখুন এখান থেকে প্রথমে প্লে করবেন। তো প্লে করে দেখবেন কোন পর্যন্ত আপনার কথা শুরু হয়েছে। তো এখান থেকে আমি কথা বলা শুরু করেছি। এখান থেকে প্রথমে মিউজিকটার উপর টাচ করব। তারপরে এখানে স্প্লিট যে অপশানটি আছে এখানে টাচ করব। টাচ করে এই পর্যন্ত কেটে নিব। তারপরে আপনি যেখান থেকে ভয়েস ওভার দিয়েছেন সেই পর্যন্ত আপনি শুনে নেবেন। তো এখান থেকে আমার ভয়েস শেষ হয়ে গেছে। এবারে আবারও এই যে এক্ষুনি মিউজিকটা নিলাম সেটার উপর টাচ করব, আবার স্প্লিট অপশানে দিব। তো এবারে কি করব, এবারে প্রথমে যে লেয়ারটি আছে এটার উপর টাচ করব। টাচ করার পর এটার ভলিউমটা এখান থেকে ফুল করে দিব। আর এখানে 2 নাম্বার যে লেয়ারটি আছে, অর্থাৎ যেখানে আপনি ভয়েস দিয়েছেন সেখান থেকে এই যে ভলিউমটা আছে এটা কিন্তু কমে দিতে হবে। তো এখান থেকে ভলিউমের উপর টাচ করব। তারপরে এখান থেকে কিন্তু এটা এরকম কমায় দিব। তো কমায় দেওয়ার পর আবার লাস্টে যেটা আছে এখান থেকে এটা কিন্তু আবারও বেড়ে দিব। তাহলে কিন্তু আপনার অডিও কোয়ালিটিটা অনেক ভালো আসবে। তো তারপরে এখান থেকে আপনার অপ্রয়োজনীয় যে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কেটে নেবেন। তো এখান থেকে আমি বাকি যে অংশটি আছে এটা এখান থেকে কেটে নিব। তারপরে এখান থেকে ডিলিট করে দেব। আর অবশ্যই ক্যাপকাটে ওয়াটারমার্কটা এখান থেকে ডিলিট করবেন।
তো ডিলিট করার পরে এখান থেকে এবারে কি করব, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কালারিং করব। তো কালারিং করার জন্য ভিডিও লেয়ারটার উপর টাচ করব। তো টাচ করার পরে একটু সামনের দিকে যাব, দেখুন এখানে অ্যাডজাস্ট নামের একটা অপশান আছে, এখানে টাচ করব। টাচ করার পরে এখান থেকে যে অপশানগুলো আছে, তো এখান থেকে দেখুন ব্রাইটনেস, আপনার ভিডিওতে কীরকম ব্রাইটনেস এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এই বরাবর রাখছি। তারপর দেখুন এখান থেকে ব্রাইটনেস কিন্তু কম বেশি করে দিতে পারবেন। তো এখান থেকে আমি ব্রাইটনেসটা হালকা বাড়তি করে দিচ্ছি। তারপরে পরের অপশানটিতে যাচ্ছি। তারপরে এখান থেকে দেখুন আপনার ভিডিও অনুযায়ী এগুলো কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটা 10-12 পর্যন্ত রাখছি। তারপর স্যাচুরেশনটা একটু হালকা বাড়িয়ে দিব। তো তারপরে এখান থেকে দেখুন HSL একটা অপশান আছে, এটার উপর টাচ করব। টাচ করার পর এটা কিন্তু মেন, এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখুন এখান থেকে যে গ্রিন কালারটি আছে এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখান থেকে এই 2 নাম্বার অপশানটি পুরো ফুল করে দেব। তাহলে দেখুন পিছনে যে গাছগুলো আছে এগুলো কিন্তু আরও বেশি গাঢ় হয়ে গেছে। তারপরে প্রথমেরটা আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি এটা একটু সামনের দিকে ফুল করে দিচ্ছি। আর 3 নাম্বার যেটা আছে এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপরে কিন্তু এখান থেকে এটা হয়ে গেছে। তো দেখুন প্রথমে যে কোয়ালিটিটা ছিল তার থেকে কিন্তু এই কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো লাগছে। তারপর যে শ্যাডো অপশানটি আছে এটার উপর টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে আপনি এটা হালকা কমাই দিবেন। তো তারপরে এখান থেকে টিক মার্ক করবেন। তো টিক মার্ক করার পরে দেখুন এখানে মোটামুটি আপনার কাজ শেষ। তো এবারে কিছু অ্যানিমেশন অ্যাড করতে হবে। ভিডিওতে প্রথমে ব্লাওয়ার দেওয়া যায়, সেটা দিতে পারেন। সেটা দিলে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর আসবে। তার জন্য এখান থেকে ইফেক্টে দিবেন, তারপরে ভিডিও ইফেক্টে দিবেন। তারপরে এখান থেকে দেখুন অনেকগুলা অপশান চলে আসবে, অনেকগুলো ইফেক্ট চলে আসবে। আপনি চাইলে আপনার পছন্দ মতো একটা ব্লাওয়ার দিতে পারেন। তো এখান থেকে হ্যালো ব্লাওয়ারটা দিচ্ছি। তো দিয়ে এখান থেকে এটা ছোট করে দিচ্ছি, এরকম হালকা ছোট করে দিচ্ছি। তারপরে এখান থেকে প্লে করছি। তারপরে দেখুন এখান থেকে এই পর্যন্ত ভিডিওটা নিয়েছি, এখান থেকে কিন্তু এটা স্লো মোশন করব, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। তো এখানে স্প্রেটে দিয়ে আবার কেটে নিব। তারপরে এখান থেকে দেখুন পরের লেয়ারটার উপর টাচ করব, স্পিডে টাচ করব, তারপর নর্মালটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে এটা স্লো মোশন করে দেব, তাহলে কিন্তু আরও ভিডিওটা প্রফেশনাল লাগবে। তো দেখুন অনেক সুন্দর লাগছে। তো এখান থেকে আপনি চাইলে অ্যানিমেশনও অ্যাড করতে পারেন। তো তার জন্য ভিডিওটা একটু পরপরে এরকম স্প্লিট করে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমি কেটে কেটে খণ্ড খণ্ড করে নিচ্ছি। তো তারপরে এখান থেকে দেখুন এই অপশানটাতে টাচ করব। তো টাচ করার পরে আপনি যে এই যে অ্যানিমেশনগুলো আছে তার মধ্যে আপনার যেটা ভালো লাগবে সেই অ্যানিমেশনটা কিন্তু আপনি দিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমি 2 নাম্বার অ্যানিমেশনটা দিয়ে নিচ্ছি। তারপর আবার পরেরটা তো ঠিক একইভাবে এই অ্যানিমেশনটা দিচ্ছি। আপনি সবগুলোতে আপনার পছন্দ মতো অ্যানিমেশন দিয়ে নেবেন, তাহলে দেখুন ভিডিওটা কিন্তু আরও সুন্দর লাগছে। তো এখানের কাজ কিন্তু মোটামুটি শেষ। তো এখান থেকে আরেকটা কাজ আছে, আপনি অবশ্যই মিউজিকটা কেটে নেবেন। এখান থেকে আমি বাকি মিউজিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এখানে কাজ শেষ। এবারে আপনাকে এই ভিডিওটা সেভ করতে হবে। তো সেভ করার পরে এখান থেকে সেভ অপশানে দিবেন, তারপরে এই ভিডিওটা সেভ করে নেবেন। তো আরেকটা কাজ আছে, আপনাকে ইনস্টাগ্রামে এই ভিডিওটা আরেকটু এডিট করে নিতে হবে, যার জন্য আপনার ভিডিওটা HDR কোয়ালিটি হয়ে যাবে। তো এবার আপনি চলে যাবেন ইনস্টাগ্রামে। অবশ্যই ইনস্টাগ্রামটি আপনি আগের থেকে ডাউনলোড করে রাখবেন। তো ইনস্টাগ্রামে যাওয়ার পরে এখান থেকে দেখুন এখানে যে প্লাস অপশানটি আছে এখানে এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখনই যে ভিডিওটা আপনি এডিট করলেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ভিডিওটা সিলেক্ট করার পরে এবারে আপনাকে HDR অ্যাড করতে হবে। তার জন্য দেখুন এখানে সার্চ অপশানে যাবেন। সার্চ অপশানে যাওয়ার পরে এখান থেকে আপনাকে লিখতে হবে ব্রোকেন HDR। ব্রোকেন HDR লিখলে দেখুন এই যে HDRটা আসবে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে দেখুন এখানে কিন্তু আপনার ভিডিওর সাথে এই HDRটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তারপরে আপনাকে ভিডিওটা সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে কর্নারে এই অপশানে দিবেন। তো দেওয়ার পরে দেখুন এখান থেকে আপনার ভিডিওটা প্রসেসিং হচ্ছে। তো এখান থেকে ভিডিওটা প্রসেসিং হলে আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে। তারপর আপনি সব জায়গায় ভিডিওটা তো এভাবে কিন্তু খুব সহজে আপনি
ক্যাপকাট দিয়ে এই ভিডিওটা এডিট করে নিতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর এ ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।